আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে যশোরে। চলতি বছরের প্রথম 6 মাসে 16টি হত্যাকাণ্ড ঘটেছে জেলাটিতে। এর মধ্যে 9টি গলা কেটে হত্যা, বাকিগুলো পিটিয়ে গুলিতে। মাদক, ছিনতাই, রাজনৈতিক বিরোধ কিংবা পূর্ব শত্রুতার জেরে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে অহরহ। এসব অপরাধ কর্মকাণ্ডে চাকু, ছুরি ও ধারালো অস্ত্রের ব্যবহার বেড়েছে। ফলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। গত 24 জুন যশোর সদরের রঘুরামপুর গ্রামে একটি ঝোপ থেকে সাইদ সর্দার ওরফে চশমা সাইদ নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। 12টি মাদক মামলার এই আসামিকে দুর্বৃত্তরা প্রথমে পা বেঁধে, পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। মাদক ব্যবসা ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় মামলা হলে পুলিশ 2 জনকে আটক করে। এর আগে 21 জুন চৌগাছা উপজেলার বেরগোবিন্দপুর বাওরের খালে ভাসমান অবস্থায় আতিয়ার রহমান নামে এক বিএনপি কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে জানা যায় এটিও গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত। লিজ ও বাওর কেন্দ্রিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের দাবি। পুলিশ ও স্থানীয়রা জানায় 8 জুন সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় ভালোবেসে বিয়ের মাত্র 6 মাসের মাথায় নববধূ সামিনা আক্তার শাম্মীকে গলা কেটে হত্যা করে তার বেকার স্বামী সুজন। পুলিশ জানায় মাদক সেবনের টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর সুজন নিজেও আত্মহত্যার চেষ্টা চালান। একই দিন রাতে মনিরামপুর উপজেলার সরমপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমামুল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে বখাটেরা। গত 22 এপ্রিল শহরের বেজপাড়া এলাকায় সামান্য বকাঝকা করার জেরে শাশুড়ি সকিনা বেগমকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করেন 20 বছর বয়সী পুত্রবধূ মরিয়ম বেগম। শুধু তাই নয়, হত্যার পর লাশ বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে রাখা হয়। এছাড়া যশোর শহরে প্রেমিক প্রেমিকা বা কাপলদের টার্গেট করে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অপরাধী ও অভিযুক্তরা মোটর সাইকেলে ঘুরে বেড়ায়, একটু ফাঁকা স্থানে কিংবা রিক্সা যাত্রীদের টার্গেট করে। এরপর ভয় ভীতি দেখিয়ে তাদের ব্যক্তিগত তথ্য জানতে চায়। সুযোগ বুঝে অস্ত্র ঠেকিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। অহরহ ঘটছে চুরির ঘটনাও। বিশেষ করে নিচতলার বাড়ির এসির পাইপ খুলে নিয়ে যাচ্ছে চোরেরা। এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে অপরাধীরা এক এক সময় এক এক ধরনের ট্রেন্ডিং এ থাকে বলে জানালেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নিত্য নতুন কৌশলে অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে অপরাধীরা। এক্ষেত্রে ভারী অস্ত্রের চেয়ে ছুরি ও চাকু এখন সহজলভ্য হয়ে গেছে। এটি এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, যে কেউই অনলাইনে কিনতে পারছে। এ বিষয়ে সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যে কারা অনলাইনে এসব পণ্য বিক্রি করতে পারবে আর কারা কিনতে পারবে। গত 3 বছরে অপরাধমূলক ঘটনায় ছুরি চাকুর ব্যবহার বেড়েছে। বেশিরভাগ অপরাধীর কাছে ছুরি ও চাকু পাওয়া যাচ্ছে। চুরি, ছিনতাই, এমনকি হত্যায় এগুলো ব্যবহার করছে তারা।